কয়েকদিন আগেও একই মঞ্চে থাকতেন, ছিলেন একই লড়াইয়ের ময়দানে। তবে ইশরাক হোসেনের ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারই সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এর আগে ক্যান্টনমেন্ট কাণ্ডে হাসনাত ও সার্জিসের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ ছিল কিছুদিন আগে। এবার তারা ইশরাক হোসেনের মেয়রের শপথ না দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। কেন শপথ নিতে পারছেন না ইশরাক, তার 10টি জটিলতা দেখিয়ে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে এক প্রকার আসিফ মাহমুদের বিপক্ষে পোস্ট করেছেন সার্জিস আলম। সার্জিস তার পোস্টে লিখেন, জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিত্বরা তুলনামূলক লেভেলে প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তাছাড়া জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে। এরপরেই তিনি আবার লিখেন, জাতীয় নির্বাচনের পূর্বে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয়, তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইন্টিরিম সরকারের সুবিধা উল্লেখ করে সার্জিস এর পরেই লিখেন, ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে মাইম্যানকে বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে মাইম্যান নয়, বরং জনগণের রায়ে জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে। এরপরেই বিএনপির প্রশংসা করে সার্জিস লিখেন, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদার, তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না। আশা করি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না। তাওফিকুল ইসলাম, আজকাল।